আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু আওয়ার হোমিও এইড চ্যানেলের পক্ষে আমি ডাক্তার এএফএম মানিক আপনাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব নারী বন্ধ্যাত্বের কারণ। কারো যদি কোনো বাচ্চা না হয় সেক্ষেত্রে নারীদের উপরেই দোষটা বেশি পড়ে, সেজন্য নারী বন্ধ্যাত্বের কারণগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকের আলোচনার বিষয় নারী বন্ধ্যাত্বের কারণ। নারী বন্ধ্যাত্বের বিভিন্ন কারণ থেকে হতে পারে। তা জৈবিক যে প্রক্রিয়াগুলো ঘটে স্বাভাবিক, তা যদি না ঘটে, যদি বিপরীতমুখী হয়, সেই ক্ষেত্রেও কিন্তু নারী বন্ধ্যাত্বের কারণ হতে পারে। ডিম্বস্ফুটন, যা ডিম্বাশয় থেকে পরিপাক ডিম্ব বের হলে বা বের ঘটলে নারী বন্ধ্যাত্ব হতে পারে। তো বন্ধুরা, যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে নিন। অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আসা মাত্রই আপনার নিকট নোটিফিকেশন পৌঁছে যায়। নারী বন্ধ্যাত্বের কারণের মধ্যে নিষিক্তকরণ, যা ঘটে যখন শুক্রাণু জরায়ু এবং জরায়ুর মধ্যে দিয়ে যাওয়ার পরে টিউবে ডিম্বাণু সাথে মিলিত হয়। ইমপ্লান্টেশন, যা একটি নিষিক্ত ডিম্বাণু জরায়ু অন্তঃস্থ থেকে সংযুক্ত হওয়ার পরে ঘটে। এটি তারপর বেড়ে ওঠে এবং একটি শিশু বিকৃতি হতে সক্ষম হয়। নারী বন্ধ্যাত্বের জন্য এছাড়াও আরও অন্যান্য অনেকগুলো কারণ হতে পারে, যেগুলোর কারণে নারী বন্ধ্যাত্ব হতে পারে। যদি নারীদের বিয়ে যদি দেরিতে হয়, সে কারণেও কিন্তু নারী বন্ধ্যাত্ব হতে পারে। অথবা তারা যদি অতিরিক্ত পরিমাণে মোটা হয়ে যায় বা স্থূলতা বৃদ্ধি হয়, সেই কারণেও নারীদের বন্ধ্যাত্ব হতে পারে। আমাদের দেশে এখন মহিলারা অনেক বেশি মডার্ন হয়ে যাওয়ার কারণে তারা অনেকেই ধূমপান করে, সেই কারণেও নারীর বন্ধ্যাত্ব হতে পারে। এবং তারা বেশি ডিজিটাল হয়ে যাওয়ার কারণে অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল পান করে, সেই কারণেও নারী বন্ধ্যাত্ব হতে পারে। বন্ধ্যাত্বের এই কারণগুলো দূর করার জন্য আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে পারেন। একজন ভালো হোমিওপ্যাথিক রেজিস্টারকৃত অভিজ্ঞ ডাক্তার, যিনি একক লক্ষণ এবং একটি মেডিসিন ব্যবহার করে এবং পরিপূর্ণ রোগীলিপি তৈরি করে এবং কেস হিস্ট্রি নেয়, এরকম একজন ডাক্তারের আপনি পরামর্শ নিতে পারেন। কারণ বন্ধ্যাত্বের যে কারণগুলো রয়েছে, কারণের উপরে হোমিওপ্যাথি খুব ভালোভাবে কাজ করে এবং যদি কারণ আপনি ফাইন্ড আউট করে দিতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনি অল্পতেই আরোগ্য লাভ করতে পারেন এবং আপনি বন্ধ্যাত্ব থেকে মুক্তি পেতে পারেন। সেই জন্য আমরা অবশ্যই কারণগুলো স্পষ্ট যদি হয়ে থাকে, ডাক্তারের কাছে আমরা না লুকিয়ে সবগুলো তথ্য আমরা পরিপূর্ণভাবে বলবো। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি জরায়ুর মধ্যে যদি কোনো কারণে হস্তমিথুন করার কারণে বা যে কোনো কারণে আঘাত লেগে থাকে, সেই কারণেও কিন্তু বন্ধ্যাত্ব হতে পারে। সেই জন্য আমরা যদি এগুলো লুকিয়ে রাখি বা আমরা যদি ডিএনসি করি অথবা আমাদের যদি বাচ্চা নষ্ট করি, সেগুলো যদি আমরা ডাক্তারের কাছে না বলি, এই কারণেও যদি নারী বন্ধ্যাত্ব হয়ে থাকে, এটা কিন্তু আমরা মনে করতেছি না, কিন্তু এইটা যে একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এটা যদি আপনি একজন হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে বলেন, তাহলে দেখবেন যে আপনি দ্রুতই এই সমস্যা থেকে সমাধান পেতে পারেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হোমিও এইডের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।